হ্যাঁ দেখলেন আগের ভিডিওতে আমরা চলে এসেছি মোটামুটি এনজেপিতে। এবার এনজেপিতেও বাইরে জানেন কনস্ট্রাকশনের বিশাল বড় কাজ চলছে, যার জন্য একটু চিনতে অসুবিধা হচ্ছে, হয়তো এখন একটু প্রবলেম হবে, বাট মনে রাখবেন আগামীতে এটা আমাদের জন্য তো অনেক ভালো হয়ে যাবে। এখান থেকেই মোটামুটি গাড়ির টার্মিনালগুলো হয়ে যাবে, যাতে আমার গাড়ি ধুতে সুবিধা হয়। বাট এখন কিন্তু একটু ঝকমারি ব্যাপার রয়েছে, মানে আজ থেকে 1-2 বছর আগে এলে আমরা যেমন হতাম না, বাইরে এলেই আমাদেরকে ছেঁকে ধরে নিত, খাবারের দোকান থাকতো, আমরা খাওয়া দাওয়া করতাম, সেগুলো বোধহয় এখন খুব একটা নেই, কারণ সবগুলোকে উঠিয়ে দিয়েছে, দিয়ে কাজ চলছে। আর যে গাড়ির যে পার্কিংটা ছিল, যেখান থেকে আপনারা পার্সোনাল গাড়ি নেন, সেখান থেকে আপনারা 4 সিটার 10 সিটার বিভিন্ন গাড়িও পেয়ে যাবেন, শেয়ার গাড়িও পাবেন, পার্সোনাল গাড়িও পাবেন। তো বাট সেই স্ট্যান্ডগুলো কিন্তু অনেকটা পিছিয়ে গেছে। তো দেখবো গিয়ে কী হচ্ছে বলবো। আমরা এখনও যদিও স্টেশন থেকে বেরাইনি, স্টেশনে জাস্ট ফ্লাইওভারটাতে উঠেছি, ওভারব্রিজে বাইরে থেকে যাচ্ছি। তো আমরা শেয়ার গাড়িতেই যাবো, আমরা কোনো পার্সোনাল গাড়ি নিচ্ছি না, কারণ জানেন আমাদের উদ্দেশ্যই থাকে এই কীভাবে এলে একটা বাজেট ট্যুর করা যায় সেটাকে তুলে ধরা লোকের সামনে, যাতে তথ্যগুলো দিতে পারি। দেখুন রাজকীয়ভাবে ঘোরাই যায়, কিন্তু সেটাতে তথ্যগুলো কিন্তু লোককে দেওয়া হয়ে ওঠে না। আমাদের উদ্দেশ্য থাকে তথ্যগুলোকে লোকের সামনে তুলে দেওয়া, যাতে সব ধরনের মানুষের পক্ষেই যেন ঘোরাটা খুব ইজি হয়ে যায়। একা ঘুরলে তো ব্যক্তিগতভাবে সেটা তার সবার জন্য তথ্যপূর্ণ হলো না, তো সেটাই চেষ্টা করব মোটামুটি। আর এখন বোধহয় আমি যতদূর যা জানি আবার টয় ট্রেন সার্ভিস চালু হয়েছে, যেটা মোটামুটি শিলিগুড়ি থেকে ছাড়ে এই এনজেপি হয়ে একদম পুরো দার্জিলিং স্টেশন অবধি যায়। বাট সেটা টাইমিংটা হয়তো একটু আলাদা, হয়তো বেরিয়ে গেছে ট্রেন চলার পথে, হয়তো আমরা যখন শেয়ার গাড়িতে থাকবো তখন দেখতে পাবো টয় ট্রেনটাকে। আর ওখানে গিয়ে জয় রাইড পাবেন, ঘুম থেকে দার্জিলিং, দার্জিলিং থেকে ঘুম। জয় রাইড সারাদিন চলে, একটা স্টিম ইঞ্জিন চলে, একটা আপনার এই মোটরাইজ ইঞ্জিন চলে। তো দেখা যাক, গিয়ে পৌঁছাই, তারপরে কী দেখাচ্ছি। বাইরে যাই, বাইরে গিয়ে অবস্থাটা দেখি। বাট ঠান্ডা কিন্তু ভালো, কলকাতায় যে পরিমাণ ঠান্ডা চলে গেছে, এখানে কিন্তু ঠান্ডার কিন্তু ভালো কামড় রয়েছে। হয়তো রোদ বাড়লে একটু ঠান্ডা কমবে, আবার রাত্রিবেলা ঠান্ডাটা অনেকটাই নামবে। তো আমরা এখন বাইরের দিকে চলেছি। দেখুন এই জায়গাগুলো নতুন, পুরো অন্ধকার, হয়তো পরে পুরোপুরি চালু হয়ে গেলে ঠিক হয়ে যাবে। তো বাইরে না গিয়ে বুঝতে পারছি না, এখন যারা আসবেন এনজেপিকে কিন্তু পুরোপুরি নতুন লাগবে দেখতে। তো চলুন গিয়ে দেখা যাক গিয়ে কোথা দিয়ে কী গাড়ি পাচ্ছি, কীভাবে যাচ্ছি। আমাদের প্রথম উদ্দেশ্য কিন্তু দার্জিলিং পৌঁছানো। দেখা যাক কত কী ভাড়া পড়ছে কি না, সবই বলবো, আপনাদের দেখতে থাকুন। পিছনের ওখান থেকে আমরা বেরালেই কিন্তু বাইরে এই খাবারের দোকান, ঠিক আছে, এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে। আর এখানে কিন্তু বিভিন্ন গাড়িওয়ালারা ছেঁকে ধরছে যে দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং নিয়ে যাবে। কিন্তু যেই আপনি গিয়ে বলবেন আমি শেয়ারে যাবো, আগেই প্রশ্ন করবে আপনার কি হোটেল বুক করা আছে, না হলে আমি আপনার নিয়ে যাচ্ছি, আমার কাউন্টার ধরা আছে, হ্যান ত্যান এরকম ব্যাপার। তো আমরা যেন এখান থেকে নিয়ে আমরা চেষ্টা করি মোটামুটি এখান থেকে শিলিগুড়ি চলে যাওয়ার। 20-30 টাকা নেয় টোটোতে, শিলিগুড়ি চলে যাই। শিলিগুড়ি থেকে গিয়ে কাউন্টার রয়েছে, ওখানে কেউ আপনাকে বলবে না যে আমার থেকে হোটেল নিতে হবে, একদম গাড়ি আপনাকে নিয়ে চলে যাবে। তো এখানে সে একই চক্কর, মোটামুটি দালালের চক্কর, সে আপনাকে হোটেল দেবে, এই দেবে, সব কিছু প্যাকেজের মধ্যে থাকবে। তো এখান থেকে মোটামুটি কিছু আমরা নিচ্ছি না, আপাতত একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আমরা এখন চাটা খাবো, চাটা খাওয়ার পরে দেখছি হয় শিলিগুড়ি চলে যাবো, যদি ডাইরেক্ট গাড়ি পাই তো নিয়ে নেবো, আর নাহলে আমরা শিলিগুড়ি চলে যাবো। শিলিগুড়ি থেকে গিয়ে শিলিগুড়ি স্টেশনের সামনে থেকে যে স্ট্যান্ডটা রয়েছে ওখানে গিয়ে টিকিট কাটিয়ে, টোকেন কাটিয়ে আমরা গাড়িতে উঠবো। এখানটা দেওয়ার পিছনে কিন্তু প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। যদি খাবার দাওয়ার সঙ্গে না থাকে, খাওয়া দাওয়া করতে এখানে কিন্তু থাকতেও পারে, যদি কারোর হয় না অনেক আগে চলে এসেছি, পরে ট্রেন রয়েছে, এই সেই থাকারও ব্যবস্থা রয়েছে এই জায়গাটা আবার। তো মোটামুটি এনজেপি এলে চিরাচরিত যে ব্যাপারটা, এনজেপি বলে না, পুরী বলুন, দীঘা, সব জায়গায় থাকে, ওই এলেই যেই আপনি বলেন গাড়ি, বলবে হোটেল নিন। আরে আমি কেন হোটেল নেব থেকে ভাই, এই জন্য আমরা যা করেছি, এখানকার ওই ম্যাজিক গাড়িগুলো চলে, ম্যাজিক গাড়িতে উঠে পড়েছি। 30 টাকা সাওয়ারি আমাদেরকে নিয়ে যাচ্ছে শিলিগুড়ি জাংশন। শিলিগুড়ি জাংশন থেকে আমরা ট্রান্সপোর্ট ব্যবস্থা করে নেব। তো দেখতে পাচ্ছেন ঠান্ডার প্রকোপ আছে, প্রোটেকশন দিয়ে নিয়েছি মোটামুটি। এই ম্যাজিক গাড়িতে 30 রুপিস করে, হ্যাঁ পার হেড, মোটামুটি 14-16 যেরকম ধরবে ধরা যাবে। মোটামুটি ব্যাগপত্র সামনে নিয়ে বসেছি। এখান থেকে মোটামুটি ওই 5-6 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে, চলে যাব। স্টেশনের সামনে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে নিয়ে আমরা কাউন্টার থেকে একদম করে চলে যাবো। এই হচ্ছে কি আমাদের আপাতত প্ল্যান। ঠান্ডার ভালোই প্রকোপ, মোটামুটি 8টা বাজে, মানে দার্জিলিং মেলেও কিন্তু 8 ঘন্টা, দার্জিলিং মেলে টাইম থাকে মোটামুটি 8টা। তো 7:30টায় দার্জিলিং মেলে ঢুকে দিচ্ছি, মানে আমরা ঢোকার 5 মিনিটের মধ্যে দার্জিলিং মেলে ঢুকে গেছে। তাই জন্য প্রচুর ক্রাউড হয়ে গেছে, মানে আমরা যেটা ভেবে এসেছি যে এখন ঠান্ডায় টপ সিজন, বাট খুব একটা মনে হচ্ছে না যে অফ সিজন, ভালো ভিড় রয়েছে কিন্তু মোটামুটি। তো দেখছি ওপরে উঠি, গিয়ে বলবো কীভাবে যাচ্ছি, কোথায় থাকছি, কী করছি। আর ঠান্ডাটা ভালো হয়, যারা এখনও মনে করছেন কলকাতার ঠান্ডা চলে গেছে বলে একটু বিরক্ত, তাদেরকে বলবো ঠান্ডা খাওয়ার জন্য আমাদের রাজ্যের এই ডগায় বরফ যে জায়গাটা, চলে আসুন এখানে। যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পান তো কপাল, কতটা পাবো জানি না, আজকে তো খুব একটা দেখতে পাইনি, অনেক
অনেকবার এসেছি, বাট একবারই দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘা, বেশিবার দেখতে পাইনি। ম্যাডাম তো দেখতেই পাইনি এখনো। কেন ম্যাডাম বলে কোথায় কি নাম করে নিয়ে আসে, কিছুই দেখায় না। আরে আমি দেখানোর কি, রাস্তায় কুয়াশা থাকলে আমি কি করবো, আমি দেখাতে পারবো না। এটা কপাল যাচ্ছে, এটা হবে হবে না হয় না হবে। তো আমরা এখন চলেছি শিলিগুড়ি জাংশনের পথে, তো দেখছি গিয়ে কী হয়। এই মোড়টা দেখতে পাচ্ছেন, সামনে হচ্ছে গিয়ে শিলিগুড়ি জাংশন স্টেশন, ঠিক আছে। আর এই জায়গাটার নাম হচ্ছে ভানু চক। এই জায়গাটা, এখান থেকে কিন্তু আপনারা শিলিগুড়ি দার্জিলিং যাওয়ার মোটামুটি মানে গ্যাংটক যাওয়ার দার্জিলিং যাওয়ার গাড়ি শেয়ার গাড়ি পেয়ে যাবেন। কাউন্টার রয়েছে, সামনে কাউন্টার রয়েছে। আর এদিকে চলে গেলে হচ্ছে কি SNT বাস স্ট্যান্ড, ঠিক আছে, এখান থেকে গ্যাংটকের বাস ছাড়ে। আর এইটা হচ্ছে কি তেনজিং রোডের বাস স্ট্যান্ড। তো এর ভেতরেই যাচ্ছি। এখান থেকে কিন্তু দার্জিলিংয়ের প্রচুর বাস ছাড়ে, সরকারি বাস, ভাড়া অনেক কম পড়বে। তো ম্যাডাম গিয়ে লাইনে দাঁড়িয়ে গেছে, তো আমি ভিডিওটা করছি বাইরে। এখান থেকে আপনি মালদা, কোচবিহার, কালিম্পং বিভিন্ন রুটের বাস পাবেন। শিলিগুড়ি, এই জলপাইগুড়ি দেখুন, এই যে রাখা রয়েছে সব সরকারি বাস, ব্লু কালারের বাস বুঝতে আছেন। নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস এখানে রয়েছে বিভিন্ন। এই দেখুন, এই বাসটা দার্জিলিং যাবে, ঠিক আছে। তো ভরে গেছে, সেই জন্য আর টিকিট দিচ্ছে না। ঠিক বাস ভরে গেলে টিকিট দেয় না। এরপরে বলছে 9টায় বাস রয়েছে, বাসটা আসতে দিন, সেই বাসটা এলে আমরা টিকিট কাটবো। বিশাল বড় বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর বাসের যেমন র্যাম্প করা থাকে রয়েছে। তো এবার ইচ্ছা হয়েছে একটু বাসে করে যাব আমরা। এখানেও গাড়ির ভিড়ও তো প্রচুর দেখেছেন। আর এইটা হচ্ছে কি টিকিট কাউন্টারটা, ঠিক আছে। এখানে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কাউন্টার করে দেওয়া হচ্ছে। কোচবিহারের জন্য আলাদা কাউন্টার, মালদার জন্য, জলপাইগুড়ির জন্য। তো ম্যাডাম কি দাঁড়িয়ে পড়েছে দার্জিলিংয়ের কাউন্টারে, সেখান থেকে আমরা টিকিটটা কাটবো। তো এই যে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, ভাড়া কত কী পড়ছে বলে দেবো। এই যে দেখুন 1 2 3 4 করে রয়েছে। 8 নম্বর কাউন্টারটা হচ্ছে গিয়ে দার্জিলিং, ওই যখন ম্যাডাম ওখানে দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছি। 8 নম্বর কাউন্টারটা হচ্ছে গিয়ে দার্জিলিং যাওয়ার বাসের কাউন্টার। তো এখনও টিকিট দিচ্ছে না, বাস আরেকটা এলে তবেই টিকিটটা দেবে। তো দেখতে থাকুন, একটা ভালো ভিডিও আসতে চলেছে আপনাদের জন্য। ওখান থেকে টিকিট কাটলাম, দেখুন সিট নাম্বার দিয়েছে 15 16, বাস নাম্বার হচ্ছে গিয়ে 2494, 9টায় ছাড়বে। আর এই হচ্ছে গিয়ে ভাড়া পড়লো আমাদের 105 টাকা করে একজনের, দুজনের পড়লো গিয়ে 210 টাকা। আর এই বাসটা আপনাদের দেখিয়ে দিই ইন্টিরিয়ারটা। বাসটা জাস্ট এলো, এখনও কিন্তু ছাড়েনি, এখনও 10-15 মিনিট টাইম আছে হাতে। এই বাসটা জাস্ট এলো, এবার এসে গাড়িটা ঘোরাচ্ছে। সিটগুলো দেখে নিন, এরকম ছোটো ছোটো সিটের বাস রয়েছে, মানে ম্যাক্সিমাম 30 জন মতো অ্যাট এ টাইম অ্যাকোমোডেট হতে পারবে। যে কটা সিট সে কটার লোকই যেতে পারবে, এটা ব্যাপার স্যাপার। তো আমাদের এই সিটটা পড়েছে, তো আমরা এতে করে চলে যাব দার্জিলিংয়ের পথে। দেখুন ঢোকলা বাড়ি থেকে আমরা নিয়ে এসেছিলাম, তখন এটা আমরা খেয়ে নেবো বাস ছাড়ার আগেই। খাওয়া দাওয়া করছি গাড়িতে বসেই, যদিও গাড়ি আমাদের খাওয়ার জন্য হল টাইম দেবে, বাট এই বাসগুলোতে একটাই প্রবলেম, বড় ব্যাগ নিয়ে বসতে খুব অসুবিধা হয়। অনেক কষ্টে একটা ব্যাগকে ম্যানেজ করতে পেরেছি ড্রাইভারের সামনে, আর একটা ব্যাগ এই কোলেই রয়েছে, দেখে পাচ্ছেন তো, এর মধ্যেই খেতে হচ্ছে। মানে কি একটু বাজেট ফ্রেন্ডলি ট্যুর করলে একটু এই কষ্টগুলো আপনাকে সহ্য করে নিতে হবে, ঠিক আছে। আর যদি আপনি শেয়ার গাড়িতে যান, সেখানে তো আপনাকে গাড়ির ডিকিতে বা ওপরে মাল তুলে দেবে, সেক্ষেত্রে আপনি অনেক ইজিলি বসতে পারবেন। বাট ওখানেও কিন্তু একই ব্যাপার, গাড়ি ভরার জন্য অপেক্ষা করতে হবে, এখানেও বাস ভরার জন্য অপেক্ষা করতে হবে। বাসটা আসতেই কিন্তু বাসটা ভরে গেছে, এটা একটা খুব ভালো লক্ষ্য। খাওয়া দাওয়া করছি, আবার বাস ছাড়লে মোটামুটি দেখুন 4 ঘন্টা লাগবে। এমনি গাড়িতে 2.5 থেকে 3 ঘন্টা লাগে, বাসে 4 ঘন্টা লাগে। বাস তো সুমন মতো অত স্পিডে যাবেন, একটু স্লোই চলবে। আর পাহাড়ে বাঘগুলো ঘোরাতে বড় গাড়ি, বুঝতেই পারছেন। তো মোটামুটি ঘন্টা 4 সময় লাগবে। যদি 9টায় ছাড়ে, আমি ধরে নিচ্ছি 1টা সময় গিয়ে আমাকে ওই লালচকের বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে। আর আমরা যদি মনে করি দার্জিলিং স্টেশনের সামনে নেমে যাও, সেটাও নেমে যেতে পারি। তো সব রকম ব্যবস্থাই রয়েছে আমাদের মোটামুটি। তো খাবার ঠিক আছে, নষ্ট হয়নি তো? কালকে রাতে কিনে নিয়ে এসেছি লোকাল দোকান থেকে, এখনো ঠিকঠাকই আছে। এই খেতে খেতে মোটামুটি বেরিয়ে যাবো। মালপোয়া কলকাতা বাইরে এসে কলকাতার খাবার এখন নিজে ক্যারি করলে খাওয়া সম্ভব, এটা সম্ভব। ভালোই লাগে খেতে মোটামুটি সকালটা খাওয়াটা, কারণ গাড়ি দাঁড়াবে গিয়ে মোটামুটি 10টার সময় গিয়ে কোথাও দাঁড়া করাবে পাহাড়ে। সেখানে খাবার ভালো লাগলে খাবো, নাহলে এটাই থাকবে খাবার। ঠিকঠাক খেতে মোটামুটি খাওয়া একদম। তো গাড়ি 9টা বলেছে, এখন 9টা বাজতে 2 মিনিট বাকি, এখন ছাড়েনি। আর গাড়ি কিন্তু প্যাকটা হয়ে গেছে, টাইমেই ছাড়ে, সরকারি গাড়ি তো। NBSTC মানে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের আন্ডারে চলছে, সেটা করেই মোটামুটি চলে যাবে। ড্রাইভার উঠে পড়েছে। এই দেখুন আমাদের বাস ফুল প্যাকটা ভরে গেছে, কানাচে ভরে গেছে। আর বাস ছাড়ার জন্য স্টার্টও দিয়ে দিয়েছে, কিন্তু এখনো ছাড়েনি। আর এই হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ড, আর আবার দেখিয়ে দিচ্ছি। ঠাকুরের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ের রানী দার্জিলিংয়ের পথে। তো মোটামুটি যতদূর যা জানি এখান থেকে মোটামুটি 85-86 কিলোমিটার ডিস্টেন্স। তো
তো নর্মাল গেলে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা লাগে যদি জ্যাম না থাকে। আর যদি জ্যাম থাকে তো সেক্ষেত্রে সময় বাড়বে। আর বাস যেহেতু একটু আসতে চলে, কারণ বড় গাড়ি মোড় ঘোরাতে সময় লাগে, সেহেতু বেশি লাগবে। আমি ধরে নিই 4 ঘন্টা লাগবে। তো ঘড়িতে বাজছে 9:10, 9টায় বলে ছাড়বে। তো ওই 2-1জন আসতে একটু দেরি করা দেয়, 9:10-এ ছাড়লো গাড়ি। এই দেখতে পাচ্ছি আমাদের এই দিকটা হচ্ছে গিয়ে শিলিগুড়ি স্টেশন, আর এই জায়গাটার নাম হচ্ছে কি ভানু চক, ঠিক আছে। বাস স্ট্যান্ডটার নাম হচ্ছে তেনজিং নরগে বাস স্ট্যান্ড সরকারি। আর এইখান থেকে দেখুন এই যে বাইরে শেয়ার সুমোগুলো পাওয়া যায় এখান থেকে, এই যে দেখুন দাঁড়িয়ে আছে। এই জায়গাটার নাম হচ্ছে ভানু চক, ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনি গাড়ি পেয়ে যাবেন, কাউন্টার থেকে বুক করে গাড়ি পাবেন। তো মোটামুটি 250 করে নিচ্ছে। এখানে কিন্তু যাত্রী সাথীও গাড়ি পাওয়া যায়। তো এই যে ভানু চক থেকে গাড়ি আপনারা পেয়ে যাবেন, কোনো অসুবিধার ব্যাপার নেই। তো এবার আমরা চলতে থাকি, মোটামুটি 85 কিলোমিটার রাস্তা পথ। এখন মোটামুটি শহরের মধ্যে দিয়ে কিছুক্ষণ চলবো, তারপরে মিলিটারি বেস ক্যাম্পের মধ্যে দিয়ে যাবো। তারপরে যেই পাহাড়ে চড়া শুরু করবো, একটা মনোমুগ্ধকর রাস্তা দেখতে পাবো। আস্তে আস্তে কুয়াশা আমাদের ঢেকে ধরবে, তত উপরে উঠবো, জানলা দিয়ে মেঘ ভিতরে ঢুকবে আমাদের। এই নিয়েই মোটামুটি অনেক দিন পর, মোটামুটি বলতে 1.5 বছরেরও পর আবার পছন্দের জায়গায় এসেছি আমরা। সারা ভারতেই এত ঘুরে বেড়াচ্ছি, পছন্দের জায়গা এসে ওটা হচ্ছে না। মানে আপনাদেরকে এত বিভিন্ন জায়গার তথ্য দিতে গিয়ে আর আমাদের পছন্দের এই জায়গাটা আসা হচ্ছে দার্জিলিংটা। তো অনেকদিন পর এসেছি, হাতে একটু সময় নিয়ে এসেছি, একটু ভালো করে ঘুরবো, ঠান্ডাটা উপভোগ করবো। মোটামুটি দেখা যাক, স্নোফল পাবো এরকম আশা রাখছি না, বরফ পাবো এরকম আশা রাখছি না, বাট ঠান্ডাটা পাবো পড়া একটা এরকম একটা আশা রাখছি। ভালো ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো। জানেন তো আমরা কোনো হোটেল বুক করে আসি না, যে হোটেল বুক করবো বলে দেবো যে সিজনে এলে কত ভাড়া, অফ সিজনে এলে কত ভাড়া। তো মোটামুটি গাড়ি ছেড়ে দিয়েছে, তো ঠাকুর করে আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের পথে বাস যাত্রা করে। আবারও বলেছি ভাড়া পড়ছে 105 টাকা পার হেড, এটাই ফিক্স ভাড়া। টিকিট যেহেতু কেটে দেবে তাই অসুবিধা হবে না। আর গাড়ি চলার সাথে সাথেই মোটামুটি একটা ঠান্ডা হাওয়া আসতে শুরু করেছে। তো বেশিক্ষণ হয়তো জানলা খোলা রাখা যাবে না, কারণ এত ঠান্ডা হাওয়া লাগবে। তো কিছুক্ষণ খুলে রেখেছি, আরও পাহাড়ে উপরে উঠলে আরও ঠান্ডা হাওয়া আসবে। আর দেখলেন খাওয়া দাওয়া করে নিয়েছি, গাড়ি হল্ট দেবে, সেখানেও খাওয়া দাওয়া করবো, যদি নামি আমরা। আর এই যে বাইরে এখন দেখছেন, এইখানে কিন্তু প্রচুর বাস স্ট্যান্ড রয়েছে, মানে গ্রিন লাইন বলুন, শ্যামলী বলুন, এই বাসগুলো কিন্তু সব এখান থেকেই ছাড়ে। মানে কলকাতা থেকে যখন স্প্ল্যানেড থেকে আসি এখানে সেই নামায়, আবার এখান থেকে যখন স্প্ল্যানেড যাবে বাসগুলো এখান থেকেই ছাড়ে, এই ভানু চকের সামনে থেকে। এই মোটামুটি তো আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের পথে। দেখতে থাকুন, ভালো ভালো ভিডিও আসবে, আপনারা সিরিজটা ফলো করুন। তো দেখলেন খুব সস্তায় একটা 600-700 টাকা রেঞ্জের একটা ট্রেনে এসিতে আমরা এলাম গরিবরথে করে। এর আগে আমরা গরিবরথে করে পুরী যাওয়া দেখিয়েছি, এবারে গরিবরথে করে আমরা দার্জিলিং এনজেপিও চলে এলাম। এবার এনজেপি থেকে আরও বাজেট ফ্রেন্ডলি বাসে করে আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের পর। 85 কিলোমিটার ডিস্টেন্স, দেখছি কতক্ষণ লাগছে। 9:10-এ রওনা দিলাম আমরা। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো ভালো কিছু এলে দেখাবো, রাস্তায় চলা আমাদের টয় ট্রেন দেখতে পেলে দেখাবো, সবই দেখাবো। এই পিছনে দেখতে পাচ্ছেন আমাদের বাস। তো আমাদের মোটামুটি ঘন্টাখানেক মতো চলে, এখন ঘড়িতে বাজতে হচ্ছে গিয়ে 10:15, 9:15, 9:10-এ ছেড়েছিল, 1 ঘন্টা 5 মিনিট মতো চলে এসে বাসটা আমাদের এখানে দাঁড়ালো। তো এখানে একটা হল দিয়েছে, সামনে একটা দোকান রয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন দোকানটা। এই দোকানে মোটামুটি এখন আমাদের খাওয়া দাওয়া হবে। কী পাওয়া যাবে জানি না, মোটামুটি চা, কফি, ম্যাগি, ফ্রাইড এগ, মোমো এইসব পাওয়া যাওয়ারই কথা। তো এখানে বাসটা দাঁড়ালো, তো বললো 15 মিনিট মতো সময় রয়েছে, যে যা খাবেন খেয়ে নিন। তো অনেকেই নেমেছে, খাওয়া দাওয়া করছে, ম্যাডাম গেছে দোকানে। এই বাসটা দেখিয়ে দিলাম, ছোটো ছোটো বাসই চলে এখানে, বড় বাসে চলে না। চলুন দেখি দোকানে গিয়ে কী পাওয়া যাচ্ছে, যদি কিছু খাওয়ার হয় খাবো, নাহলে বেরিয়ে যাবো দার্জিলিংয়ের পথে। কি চিকেন মোমো বলে, চিকেন মোমো 100 রুপিস, 8 পিস আছে। একদম ধোঁয়া উঠছে, দেখুন গরম ধোঁয়া উঠছে, বলার কিছুই নেই। তো ম্যাডাম খেয়ে দেখবে, ছোট্ট ছোট্ট গুটকি খেতে। এখন দেখতে হয় ভেতরে স্টাফিংটা ঠিকঠাক কিনা। চাটনিটা কিন্তু ঝাল হবে, বোঝা যাচ্ছে। ঝাল চাটনি দার্জিলিং এটার জন্য বিখ্যাত, এই ঝাল চাটনির জন্য। আরে সাবাস, তাহলে জানলা খুলে বসতে পারবো। ভেতরে স্টাফিং আছে চিকেন, মানে টেস্ট ঠিকঠাক।
তো ওয়ার্থ ইট বলেছে 100 টাকায় 8 পিস চিকেন মোমো। প্রত্যেক বাড়ি আসি আমরা না, মোমো না খেয়ে বাড়ি চলে যায়, অনেক কিছু খাই, মোমোটাই খাই না। থিন মানে একদম পাতলা থিন আর কি, ভেতরে এই অঞ্চলের সবথেকে খারাপ মোমোটাও খাওয়া যায়। কলকাতা থেকে 10 গুণ ভালো, এর একটা ব্যাপার। এই খাচ্ছি, যদি আর কিছু খাই দেখাবো আপনাকে। পাকা রাস্তা, এটাই একটা বলতে পারেন জিগজ্যাগ রোড। গাড়ি চলেছে, ওই দেখুন আমরা আরো উপরের দিকে যাচ্ছি। এখন গাড়িতে কিন্তু প্রচুর লোকাল লোক আছে, ঠিক আছে? সেটা সবাই 10 টাকা 20 টাকার বিনিময়ে সব উঠছে নামছে, আর আমার গাড়ি চলে আসছে। যতবার আসি পাহাড়ে এলেই মনটা ভালো হয়, মজা হবে, আনন্দ হবে। চলতে থাকি পাহাড়ে, কুয়াশা রয়েছে, পাহাড়ের একটা বৈশিষ্ট্য মধ্যে বলতে পারে, মেঘ বা কুয়াশা যেটা রয়েছে আর কিছু দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, কোনো দেখা যাচ্ছে। মোটামুটি আমরা এখন চলেছি কাশিয়ানের দিকে। বিউটিটা দেখছো, ওখানে সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর আমরা ওই ওপর দিয়ে চলে যাব। এটা মোটামুটি এখানে অনেক লোক নেমে গেল গাড়ি থেকে, আমাদের অনেকে এখানে থাকার ব্যবস্থা রয়েছে। সবাই তো দার্জিলিং যাবে নট নেসেসারি বাসে, অনেকেই নেমে গেল। এবার আমরা ওদিকেই সামনে আরও এগিয়ে যাবো। আমাদের বাস এখন কার্শিয়াং মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনারা যদি যারা একটু কার্শিয়াং থাকতে চান, দার্জিলিং বেড়াতে, সেখানে যদি থাকতে পারেন, জমজমাট শহর এখানটা, দোকানপাট, খাওয়া দাওয়া, থাকার কোনো অসুবিধা হবে না। প্রচুর বেকারি আইটেম খাওয়াবেন, শপিং করতে পারবেন, যেমন এটিএম রয়েছে, সব কিছু অ্যাভেলেবেল, কোনো অসুবিধা হবে। দেখতে পাচ্ছেন ওই পার থেকে গাড়ি এলে এপারে দাঁড়াচ্ছে, এপারে গাড়ি যাওয়া যখন যাবে ওপারে গাড়ি দাঁড়িয়ে যাবে। বাসকে একটু যাওয়ার জন্য জায়গা দিতে হচ্ছে মেনলি, বাসটা পেস লাগছে। ঘুম স্টেশন চলে এসছে, একদম টপ স্টেশন বলতে পারেন আমাদের। এরপরেই আসবে হচ্ছে গিয়ে মোটামুটি দার্জিলিং। এখানে যখন টয় ট্রেনগুলোর সামনে দাঁড়িয়ে আছে, এগুলো জয় রাইড হবে এখান থেকে, দেখাচ্ছি আপনাদের। টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে জয় রাইডের জন্য। এটা বোধ হয় ডিজেল ইঞ্জিন আছে, একটা হয় স্টিম ইঞ্জিন, একটা ডিজেল ইঞ্জিন। এই দেখুন লেখা রয়েছে ডিজেল ইঞ্জিন, এই দেখুন দাঁড়িয়ে রয়েছে। এটাতে করে এখানে ঘুম মিউজিয়াম রয়েছে, নিয়ে আসা হয় ঘুম মিউজিয়াম দেখানো যাবে। এটা স্টিম ইঞ্জিন ঢুকছে, ফাটাফাটি ব্যাক টু ব্যাক যাচ্ছে। দেখলেন বাসে করে এলাম, ঠান্ডার চক্করে জানলা খুলতে পারিনি। এই যে দেখছেন এটা একটা রেল রেস্টুরেন্ট, ঠিক আছে? আর এই পিছনে কিন্তু আমাদের রয়েছে দার্জিলিং রেস্টুরেন্ট, মানে দার্জিলিং যে স্টেশনটা, যেখানে আর কি লাস্ট, এরপরে কিন্তু টয় ট্রেনটা চলে না। এখানেই নেমে গেলাম। তো এবার এখান থেকে আমরা মোটামুটি চলে যাব আমাদের হোটেলের দিকে। তো আমাদের হোটেল যদিও রেডি করা নেই, গিয়ে আমরা খুঁজে নেবো। বাট যদি বাসটা করে পুরো যেতাম তাহলে কিন্তু সেই সময় চক বাজারে নিয়ে চলে যেত, যেটা আমাদের যেমন একটা দূর হয়ে যেত ওখান থেকে আবার আসাটা, কারণ পিঠে তো রুকস্যাক বুঝতেই পারছেন, আর পাহাড়ে এখন চড়তে হবে। তো দেখি এখানে আমরা হোটেল খুঁজবো। তো মোটামুটি এই ছিল 105 টাকায় শিলিগুড়ি জাংশন থেকে আর কি আমাদের দার্জিলিং স্টেশন অবধি আসার গল্প। আপনারা যদি এটা শেয়ার গাড়িতে আসেন, আপনাদের তো 250 থেকে 300 টাকা বা 350 টাকা পড়তে পারে। এটা সিজন অফ সিজন দামটা ভ্যারি করবে অবশ্যই। আর বাসের ভাড়া কিন্তু সারা বছর একই থাকে, মোটামুটি অসুবিধা নেই সেটা। তো চলে এলাম আমরা বাসে করে। আমি এটা ফার্স্ট টাইম জার্নি ছিল, আমার এই নিয়ে 3rd টাইম হলো। তো চলুন আগে যাব, গিয়ে দেখবো কী অপেক্ষা করছে। তো এই ভিডিওটা এত অবধি রাখলাম, দেখছি বাকি দেখি আসছে আপনার জন্য।